ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজ হচ্ছে ছুটির দিন, হচ্ছে শনিবার আর রবিবার। কারণ হচ্ছে শনিবারের ভ্লগটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর দেখো, এই সংসারের কাজকর্ম পজিটিভভাবে করা, তো প্রতিদিন একই ভিডিও হয়ে থাকে, তো মাঝে মাঝে কিন্তু বন্ধুরা একটু ভিডিও ঘুরিয়ে দিই, বা বাইরে কোথায় ঘুরতে গেলে সেই ভিডিওগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর গত ভিডিওতে যে সকল দিদিভাইরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সুমিতা দিদিভাই বলেছো তোমার কাঠের ফার্নিচারটা আমারও খুব ভালো লেগেছে, তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে আজকে করব হচ্ছে লাউ ঘন্ট, আর দিকে হচ্ছে পনিরের একটা রেসিপি। তো লাউ ঘন্ট আজকে বড়ি দিয়ে করবো। এই বড়িটা জানো তো দিদি না হাতে দিয়েছিল, তো মা কিছুটা আমার জন্য দিয়ে গেছে, মা কিছুটা নিয়েছে, আর দিদি আর কি নিজের জন্য কিছুটা রেখেছে। তো দিদির হাতের বড়ি খেতে তো খুবই ভালো লাগবে। তো দেখো, লাউটাকে কেটেছি একদম ঝিরিঝিরি করে। তো এখন কাটতে কাটতে না বন্ধুরা অভ্যাস হয়ে গেছে। আগে না অনেকটাই ঠিক হয়ে যেত, এখন অনেকটাই পাতলা পাতলা করে কেটেছি, একদম ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করেছি, যতটা সম্ভব পেরেছি মানে কেটেছি। আর দেখো, বড়িগুলো একদম লাল লাল করে ভেজেছি। আর এই দুটো বড়ি দেবো কৃতিকাকে। তো কৃতিকার তো শুক্রবার শনিবার তো স্কুলটা ছুটি আছে, ওর হচ্ছে এক্সাম চলছে। তো এই মাঝে 3 দিন গ্যাপ আছে, তারপর আবার কয়েকদিন সোমবার থেকে একদম টানা পরীক্ষা। তো তখন একটু ব্লগ দিতে আমার একটু অসুবিধা হবে। আর কৃতিকার বাবা যেহেতু বাড়িতে নেই, সেজন্য পড়াতে খুব সমস্যা হচ্ছে। আমি আর ওর টিউটার মিলে, এই 3জন মিলেই আর কি চেষ্টা করছে যেহেতু ওর এক্সামটা একটু হলেও ভালো হয়। তো দেখো, এখানে হচ্ছে লাউ ঘন্টটা হয়ে গিয়েছে। আর দেখো, এখানে পনিরের যে রেসিপিটা তৈরি করব, তো স্কোয়ার শেপে পনিরগুলো এভাবে কেটে নিচ্ছে। আর কাজু কিশমিশ ঘরে বন্ধুরা পোস্ত একদম ছিল না, সেজন্য পোস্তটা না বন্ধুরা দিতে পারিনি। আদা দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা দিয়েছি দুটো, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। চলো তাহলে কি করে রান্নাটা করছি। আগেও অনেক দিন এইভাবে শেয়ার করেছি, তো ভাবছি ব্লগে কি শেয়ার করব। তো প্রতিদিন তো ব্লগ দিচ্ছি, মানে 2 দিন পর পর দিচ্ছি, তো ভাবলাম যে আজকে রেসিপিটা শেয়ার করি। আর এই দেখো, কড়াইটা হচ্ছে আমি গিফট পেয়েছি। ওই যে ফ্রিজ নিয়েছিলাম তখন আর কি কড়াইটা গিফট পেয়েছিলাম। ফ্রিজ আর মিক্সচার নিয়েছিলাম তখন আর কি কড়াইটা গিফট পেয়েছিলাম। তো ওই লিডটা রেখে দিয়েছি, আর এই পুরনো লিডটা দিয়ে কাজটা চালিয়ে নেব। দেখো, এখানে অল্প একটু তেল দিয়েছি, লবণ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পনিরগুলো ভেজে নেব। আর কিন্তু বেশি হলুদ দেবো না, এই আমার লাস্ট হলুদ দেওয়া। আর একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করব। তো ওটাই তো ঝাল হয় না, জাস্ট একটু কালারের জন্য। তো ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে দেবো। আর তোমরা প্লিজ একটু পাশে থেকেও একটু ওয়াচ করে ভিডিওটা ফুল ওয়াচ করে, যেহেতু আমার ছোট ভিডিও। আর বন্ধুরা, এটাও একটা ভাগ্যের পরিহাস যে 2 বছর ধরে কিন্তু আমি ইউটিউবের জার্নিটা আমি শুরু করেছিলাম, কিন্তু দেখো এখনও কোনো সাকসেস পেলাম না। লাইভ করলে হয়তো সাকসেস পেতাম, কিন্তু লাইভটা বন্ধুরা করছে না কেন, আমার কিন্তু সময় নেই। কৃতিকার তো মাসে মাসে পরীক্ষা চলে, আর ঘরের কাজকর্ম তো থাকে, তার মধ্যে শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য আর কি আমি লাইভটা করি না। আর দেখো, এখানে ওই কাশ্মীরি রেড চিলি দিয়েছি। জানি না হয়তো কবে আমার হয়তো সাকসেস পাবো, আদৌ পাবো কি না, কিন্তু কর্মফল, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে কর্ম করো, ফলের আশা করো না, তো সেটাই করছি। তো কর্ম করে যাচ্ছি, তো ফলের কিন্তু কোনো আশা করছি না। তো ফলের আশা করলে কিন্তু বন্ধুরা আমি হয়তো কোনোদিনই হয়তো সাকসেস পাবো না। তো ওই হয় না যে লোভের বশে পড়ে গিয়ে আমি সাকসেসের জন্য দৌড়াদৌড়ি করলাম, তো হয়তো লাস্টে সেটা পেলামই না। তো দেখো, অনেক কথা বলে ফেললাম বাড়িয়ে। তো এখানে হচ্ছে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তো সেন্ট খুব ভালো, ঘিটা আগে দিয়েছি যেহেতু একটু সেন্ট হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে ঢাকা চাপা দিয়েছি, তেলটাও ছেড়ে গিয়েছে। আর কিন্তু বন্ধুরা, আমি কোনো হলুদ আর অ্যাড করব না। আর ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু হালকা মতো একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ওই একটু হালকা মতো জল দিয়ে দেবো, যেহেতু ওই শুকনো তরকারি হচ্ছে লাউয়ের ঘন্ট রয়েছে, আর এইটা একটুখানি ঝোল না হলে খাওয়ার একটু প্রবলেম হবে। তো আমার কোনো ব্যাপার নেই, হচ্ছে কৃতিকাও একটু ঝোল ঝোল করে, মাছের ঝোল বলো বা পনিরের ঝোল বলো বা মাংসের ঝোল বলো। আর কড়াইটাকে কিন্তু আমি কাজের দিদির কাছে মাছ দিয়ে আমি দিইনি, দেখুন।
আর কাজের দিদিরা বাসন মাজার সময় এত ঘষাঘষি করে, তারপরে হচ্ছে বাসনগুলোকে একদম সেই তার জালের যে মানে তারগুলো হয় না বন্ধুরা, ওইগুলো দিয়ে খুব মানে বাসনটাকে খুব মাজবে, আর কেমন দাগ দাগ পড়ে যায়, বাসন কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। তো স্নান সেরে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। একটা তরমুজ কৃতিকা দাদু দিয়েছিল, তো ভাবলাম যে আগে ঠাকুর ঘরে স্নান সেরে তরমুজটাকে কেটে নিয়ে তারপরে হচ্ছে সবাই মিলে ভাগ করে খাবো। তো ঠাকুরকে আগে দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু বন্ধুরা আমরা খাবো। তো এই তোমাদের সাথে রেগুলার যে পুজোর ব্লগটা শেয়ার করি, এই অল্প অল্প ক্লিপগুলো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি। আর কি বলতো বন্ধুরা, একই রকম কাজ তো, তাই ঘুরিয়ে ফিরিয়ে সেই একই রকম কাজের মধ্যে দিয়ে কাজের ভিডিও আর কি শেয়ার করি। কি করব, বাইরে কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু কাজ বা কেনাকাটা করতে গেলে তখন হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর দেখো এখানে হচ্ছে ওই জামাটা ছেড়ে নিয়েছি বন্ধুরা, নিয়ে এটা পরে নিয়েছি, ভাবছি ওটা ছেড়ে রাখি, তো সেটা দিয়ে হয়তো সন্ধ্যাবেলা আমি সন্ধেবাতি দিতে পারবো। কিন্তু ওই নাইটি পরে কিন্তু আমি বন্ধুরা খাইনি, পরে আবার সালোয়ারটাকে পরে নিয়েছি। আর দেখো গতদিন অনেকগুলো জামা কাপড় মেশিনে কেচেছে, আর সাদাগুলো যেগুলো কৃতিকা ছিল, শু ছিল, সাদা ড্রেস ছিল স্কুলের, সেগুলো কিন্তু আমি হাতেই কেচেছি। আর এত নোংরা করে নিয়ে আসে বন্ধুরা, একটু ভিজিয়ে রাখি সকালবেলা হালকা গরম জল দিয়ে, তারপরে কিন্তু ঝটপট আমার হয়ে যায়। তো দেখো ওখানে যে ব্যাম্বু ট্রিটা ছিল সেটা কিন্তু বন্ধুরা ভালোই হয়েছে, একদম একদম সতেজ হয়ে গিয়েছে। আর কিছু সার দিয়ে থাকি, ডালের জল, চালের জল, সেগুলো দিয়ে থাকি। তো মোটামুটি ভালোই হয়েছে, গাছটা এখানেই ভালো হচ্ছে। আর ছাদে যখন ছিল না বন্ধুরা, কেমন একটা হলুদ হয়ে যাচ্ছিল। আর ছাদে কিন্তু বন্ধুরা 2-3টে স্পাইডার প্ল্যান্ট আমি রেখেছি, ভাবছি পরে আমি একটা টব কিনে ওটাকে ঘরে নিয়ে চলে আসবো বা ব্যালকনিতে রেখে দেবো। তো দেখো এই ঘরের চাদরটা অনেক দিন ধরে ছিল, তো কাজের দিদি তো জানলাগুলো মুছে, তো ও কোনোদিন মোছে কোনোদিন মোছে না। তো আমি ভাবলাম যে এটাকে আর আজকে তুলেই দিই, তো দিয়ে কাল সকালে এটাকে আর কি মেশিনে দিয়ে কেচে নেবো। তো হচ্ছে মেশিনে দিয়ে ভিজিয়ে রেখে আর কি কেচে নেব। আর দেখো এখানে খাটটা না মানে মাপ মতো হয়নি, তো সেজন্য এইভাবেই একবার এদিকে সরে আসে একবার ওদিকে সরে যায়। তো ভালো করে ঝেড়ে নিয়ে ভালো করে ক্লিন করে চাদরটাকে আর কি পেতে দেবো। আর ওই ঘরের কাজগুলো যেগুলো গোছানো যেই কাজগুলো করে থাকে, তো সেগুলোই আর কি করেছি। আর তোমাদের বড় ভিডিও শেয়ার করলাম না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আর বন্ধুরা যদি ভিডিওর এই অবধি এসে কারো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, আর যে সকল বন্ধুরা নতুন দেখছো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটাই কথা বলবো, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আজ তাহলে এখানেই আসছি, ভিডিওটা এখানেই শেষ করব। তোমার সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।